আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রেলওয়ের স্টেশন মাস্টারের কোটা বিশ্লেষণ নিয়ে কিছুটা ব্যাখ্যা করব। রেলওয়ের কোটা নিয়ে অনেকের মধ্যে অনেক মন্তব্য আছে, আর এটা নিয়ে সবাই অনেক চিন্তিত যে রেলওয়ের 85% কোটা আর জেনারেল মাত্র 15% কোটা। এই 15% কোটার জন্য অনেকে চিন্তিত যে ভাইয়া 85% কোটা এখানে আমি কেমনে টিকবো বা পরীক্ষা দিব কিনা, বা রেলওয়ের পরীক্ষাতে আমি অ্যাটেন্ড করবো কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন আপনাদের মধ্যে থাকে। তো আসলে কোটা 85% আছে, এটা ঠিক, কিন্তু কোটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু মানে ভুল ধারণা আছে যে কোটা প্রিলিতে অ্যাপ্লাই হয়। কোটা কিন্তু আসলে প্রিলিতে অ্যাপ্লাই হয় না। আমি দেখলাম যে স্টেশন মাস্টারে প্রায় 50%-এর মতো উপস্থিতি ছিল। যেহেতু এটা উপস্থিতি কম থাকার একটাই কারণ যে সবার মনে একটা ভয় যে রেলওয়েতে কোটা ছাড়া হচ্ছে না। আমার পরিচিত দুজন ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলতেছে যে রেলওয়েতে তো অনেক কোটা, সেজন্য পরীক্ষাতে তারা অ্যাটেন্ড করবে না, অথচ তাদের পাশেই সেন্টার ছিল। তো এই একটা রেলওয়ে কোটা নিয়ে সবার একটা ভুল ধারণা গঠন করে আছে। তো রেলওয়ের আমি কিছুদিন আগে একজন স্টেশন মাস্টার, উনি 2019 সালে নিয়োগপ্রাপ্ত। 2019 সালে উনি স্টেশন মাস্টারে নিয়োগপ্রাপ্ত। ওনার সাথে কথা বললাম যে আসলে কোটার বিশ্লেষণটা কীরকম, কোটা আসলে কোথায় অ্যাপ্লাই হয়, কীভাবে হয়। উনি আমাকে যেটা বললো বিশ্লেষণ করে, যে রেলওয়েতে কোটা সাধারণত আপনার ভাইভাতে অ্যাপ্লাই হয়, আর পিলিতে অ্যাপ্লাই হয় শুধু জেলা কোটা অ্যাপ্লাই হয়। আপনারা রেলওয়ের ওয়েবসাইটে দেখতে পাবেন যে ওখানে ওদের জেলা কোটার একটা লিস্ট ফাইল দেওয়া আছে। সেই ফাইলে আপনারা দেখতে পাবেন আপনাদের নিজ নিজ জেলায় কত পার্সেন্ট নেওয়া হবে। সেখান থেকে আপনারা মোট যে স্টেশন মাস্টারের 560টা পদে, সেখান থেকে পার্সেন্টেজ বের করে আপনার জেলায় কতজন নেবে সেটা আপনারা বের করতে পারবেন। এটা হচ্ছে যে প্রত্যেকটা জেলায় সমান পর্যায়ে নেওয়ার জন্য জেলা কোটা অ্যাপ্লাই করে প্রিলিতে টেকানো হয়। এখন সাপোজ ধরেন আপনার জেলায় 5 জন নেওয়া হবে, তাহলে 5 জন নেওয়া হলে মোটামুটি 25 জন টেকানো হবে। 25 জন যদি টেকানো হয়, এই 5 জনের মধ্যে যদি আপনার যে বিভিন্ন কোটা আছে, পোষ্য কোটা, উপজাতি কোটা, আনসার কোটা, মুক্তিযোদ্ধা কোটা, যে নির্দিষ্ট কাটমার্ক থেকে টেকানো হবে, ওই কাটমার্কের মধ্যে যদি প্রার্থী তারা পেয়ে থাকে তাহলে ওখান থেকে নিবে, আর যদি না পেয়ে থাকে তাহলে সেটা জেনারেল কোটা থেকে নেবে। এই জন্য উনি আমাকে বলল যে গতবারে 2019 সালে যেটা নিয়োগ হয়েছে, সেখানে 30-40% কোটা থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে, বাকি 60 বা 70% হচ্ছে আপনার জেনারেল কোটা থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে। সো কোটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো বিষয় না, আপনারা পরীক্ষা দিয়েছেন, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। আর কোটার বিশ্লেষণটা আমি আমার ফোনে ডাউনলোড করা আছে, আপনারাও রেলওয়ে ওয়েবসাইট থেকে এটা বের করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের কোটা বিশ্লেষণে। এই যে এইখানে কোটা বিশ্লেষণে এরকম দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে আপনার ঢাকা হচ্ছে যে 8.14%, গাজীপুর হচ্ছে 1.91%, আমার হচ্ছে পঞ্চগড়, আমার হচ্ছে 0.75%। 0.75% যেহেতু, সেজন্য আমার এখানে প্রায় 5 জন মতো নেওয়া হবে। আর এটা আসলে পরীক্ষা হওয়ার অনেক দিন হয়ে গেল, প্রায় 6 তারিখে পরীক্ষা হয়েছে, এখনও রেজাল্ট দেয় নাই। তো উনি আমাকে যতটুকু বললো যে সামনে সেপ্টেম্বরের 1 উইক 1-2 তারিখে রেজাল্ট দিতে পারে। কাটমার্ক নিয়ে অনেকে অনেক কথাই বলে। কাটমার্ক আসলে রেলওয়েতে কাটমার্ক একটু বেশি করেই টেকানো হয়, যেহেতু প্রার্থী বেশি টেকানো হয়, সেক্ষেত্রে এটা কাটমার্ক হয়ে থাকে। যেহেতু কোশ্চিনের প্যাটার্ন আপনার খুব একটা সহজও না, আবার কঠিনও না, 70 মার্কের পরীক্ষা যেহেতু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 0.5 নেগেটিভ মার্ক। আপনি মনে করেন যে 10টা পারেন নাই, 10টা না পারার অর্থ এই না যে আপনি 70-এর মধ্যে 60 পাবেন, তার মধ্যে 55 পাবেন। 5 মার্ক নেগেটিভ কিন্তু অনেকটা নিচে চলে আসে, অনেকটা মার্ক কমে যাওয়া। তো ধারণা করা যাচ্ছে যে 55+ কাটমার্ক হওয়ার কথা, 55 থেকে 60-এর মধ্যে কাটমার্ক হবে। যারা 55 থেকে 60-এর মধ্যে আছে তারা ইনশাল্লাহ প্রিপারেশন ভাইবার জন্য